প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার নতুন ভিডিওটি দেখছেন সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি পিয়া, খুলনা থেকে। আজকে আপনাদের অসাধারণ সুন্দর একটি ছোটোখাটো রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি কিন্তু অনেক মজা, যদি এভাবে তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু অনেক মজা। তো দেখুন, রেসিপিটি যে জিনিসটা দিয়ে করবো সেটা কিন্তু এইটা ধুন্দুল বলে আমাদের এখানে। আমাদের ভাষায় কিন্তু এটা ধুন্দুল হিসেবে চিনি। কার অঞ্চলে কী নামে চেনেন সেটা কিন্তু আমি জানি না অবশ্য, কিন্তু আপনারা দেখলে তো বুঝতে পারছেন এটা কি। তবে এটা কিন্তু আমরা ধুন্দুল হিসেবে চিনি। আর এই ধুন্দুলটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটাতে তরকারি রান্না করুন বা ভেজে খান, যেটাই রান্না করে খান না কেন, যেভাবেই রান্না করুন না কেন, খুব ভালো লাগে। আর গরমে কিন্তু এ ধরনের তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে, হালকা পাতলা। আর এ ধরনের তরকারি কিন্তু গরমে বেশি করে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পেট শরীর সব কিছুই ভালো থাকবে। শরীর ভালো থাকলে মনটাও আপনার ভালো থাকবে। তো দেখুন, আমি একটু এভাবে দেখুন ছেলে নিচ্ছি। তো বটি দিয়ে ছেলতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, আর এভাবে কিন্তু ছেলে নিলে কিন্তু একটু তাড়াতাড়ি করা যায়। আর দেখুন, আমার তো মনে হয় বটি থেকেও ছুরি থেকেও কিন্তু এটা দিয়ে কিন্তু এভাবে ছেলে নিতে ভালো সুবিধা হবে। তো এভাবেই কিন্তু আমি সবগুলো ছেলে নিব। আর ছেলে দেখুন আমার সবকটা ছেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এভাবে দেখুন কুচি কুচি করে নেব, মানে কুচায় নিব এভাবে। তো আমি কিন্তু ছুরি থেকে কিন্তু বটিতে এভাবে কুটে অভ্যস্ত। আর এভাবে কুটলে মানে বটিতে কুটলে কিন্তু ভালোই লাগে। ছুরি দিয়ে আসলে যাদের অভ্যাস আছে তারা পারে, আমার অতটা অভ্যস্ত না ছুরি দিয়ে কাটার, এজন্য আমি বটি দিয়েই সবসময় এভাবে কাটতে পছন্দ করি। তো দেখুন আমি এভাবে কুচিয়ে করে মাঝখান থেকে একটা এভাবে কেটে নিব, যাতে এই ভেজে নেওয়ার পরে আমি যেভাবে ভাজবো তখন রিং রিং না হয়ে যায় সম্পূর্ণ। এটা এখন তো কুচাচ্ছি, এটা গোল গোল আছে। আর এই মাঝখান থেকে একটা মানে ফেড়ে নিলে এই ভাজিটা করলে রিং রিংটা আর হবে না। তো দেখুন এভাবে কিন্তু আমি সম্পূর্ণ ধুন্দুলটাকে কিন্তু কুচি করে নিব। তো বন্ধুরা, আমি কিন্তু এটা ভেজে নেওয়ার জন্য এখন দেখুন একটি কড়াই চুলায় দিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালো করে হিট করে আমি এখানে তেল দিয়ে নিয়েছি। তো তেলটাও কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিব। আর এটা এইসব ধরনের ভাজি করতে গেলে কড়াইটা কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিতে হয়। তেলটাও কিন্তু একটু গরম করে নিতে হয়, না হলে দেখা যাচ্ছে কি তলা থেকে লেগে যাওয়ার একটা ভয় থাকে। আর এই ধরনের কড়াইতে কিন্তু এগুলো ভাজতে গেলে একটু লেগে যাওয়ার ভয় থাকে, এজন্য খুব গরম করে কিন্তু তেলটাও নিতে হয়, কড়াইটাও কিন্তু খুব গরম করে নিতে হয়। তো দেখুন এখন আমি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে এখন এখানে কিছু পেঁয়াজ কুচি, একটি রসুন কুচি আর অল্প কয়েকটা কাঁচামরিচ এভাবে ফেলে দিয়েছি। তো এখানে কিন্তু ধুন্দুল তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে, তো এতে কিন্তু একটু ঝালের পরিমাণটা কম দিতে হয়, না হলে অল্প ঝালে কিন্তু অনেক ঝাল হয়ে যায়। তো দেখুন আমি পেঁয়াজটাকে কিন্তু একটু ভেজে এরকম লাল লাল করে নিব। তো এই ভাজিটা কিন্তু খুবই সহজ। যারা নতুন আপুরা আছেন, একদম রান্না করতে পারেন না, ব্যাচেলার ভাইয়েরা আছেন, তো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি খুবই উপকারে আসবে। কারণ এই ভাজিটি যে না পারে কিছু করতে, সেও কিন্তু চোখ বন্ধ করে ভাজিটি এভাবে করে নিতে পারবেন। আর এই ভাজিটি কিন্তু খেতে এতটা মজা। তো দেখুন আমি কিন্তু পেঁয়াজটা এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর নিয়ে কিন্তু এখন আমি এই ধুন্দুলটা দিয়ে দিছি। তো এই ধুন্দুলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দেব, আর কিছুই কিন্তু দিব না। এটা দিয়েই কিন্তু এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা কিন্তু আপনি মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রেখে কিন্তু এই ভাজিটা করে নিতে পারেন, কারণ এই ধুন্দুল তরকারিটা থেকে কিন্তু বেশ পানি বের হবে, নরম তরকারি, এখান থেকে কিন্তু পানি বের হবে। আমি কিন্তু এই ভাজিটা করতে একটুও পানি দিব না, এখানে শুধু নেড়ে চেড়ে এভাবে দেখবেন ভাজিটা সুন্দরভাবে হয়ে যাবে। আর এবং এই ধুন্দুলটা আস্তে আস্তে কমে যাবে আর পানি বের হবে। তো কত সহজ বন্ধুরা, দেখুন এই ভাজিটি। তো এভাবেই কিন্তু ধুন্দুলটা ভাজি করতে হয়। আর এইভাবে এত সহজভাবে ভাজি করে খেয়ে দেখবেন, আপনি পেট ভরে ভাত খেয়ে নেবেন কিভাবে আপনি বুঝতেই পারবেন না। আর এটা কিন্তু খুব মুখরোচক একটা ভাজি, খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো দেখলেন, তো দেখছেন কিভাবে পানিটা বের হয়ে আসছে, আর এটা নরম হতে হতে দেখেছেন একটু গলেও আসছে। তো এই ভাজিটি কিন্তু এরকমই হবে,
একদম ঝরঝরে হবে না, একটু নরম নরম ভাজি থাকবে এরকম। আপনারা চাইলে পানিটা একদম শুকিয়ে ঝরঝরা ঠিক হবে না, কিন্তু একদম শুকিয়ে নিতে পারেন। তো আমি দেখুন যেভাবে ভাজিটা করছি, এই ভাজিটা কিন্তু এভাবে করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর নতুন নতুন এই ধুন্দল উঠছে বাজারে, এগুলো কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এই ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ধুন্দলটা কেনার সময় একটু কচি দেখে কেনার চেষ্টা করবেন, কচি হলে কিন্তু ভাজি করলে খুবই ভালো হয়। আর দেখুন ভাজিটা কিন্তু আমার হয়েও গিয়েছে অলরেডি, আমি নামিয়েও নিয়েছি। তো কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছিল। তো বন্ধুরা, প্রতিদিন নর্মাল রেসিপি হোক কিংবা ফাস্ট ফুড হোক, নিয়মিত এমন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বন্ধুরা, আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।